ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন। সেখানে তার সাথে প্রাণকৃষ্ণ, মাস্টার, রাম, গিরীন্দ্র, গোপাল এই ভক্তরা আছেন। তো ঠাকুর কথা বলছেন। তা আগের দিন যেটা আমরা পড়েছি, যেখানে তিনি বলছেন যে জ্ঞান কাকে বলে, বিজ্ঞান কাকে বলে, এগুলো বলেছেন। তো সেখানে আগে যাব কিভাবে, প্রশ্নটা হলো সেই জায়গায় আমি পৌঁছাবো কী করে। তো বেদান্তের যে অদ্বৈত বেদান্তের যে ধারা, যে সাধনা, সেটা নিয়ে বলছেন যে প্রথমে নেতি নেতি করতে হয়। নেতি নেতি। তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন, বুদ্ধি, অহংকার নন, তিনি সকল তত্ত্বের অতীত। বলছে যে নেতি নেতি মানে এটা না, এটা না। এবার কোনটা না? বলছে আমার নিজের মনের দিকে তাকাতে হবে। মনটার মধ্যে যা আছে সেগুলোকে বাদ দিতে হবে এক এক করে। না ইতি, না ইতি মানে এটা নয়, এটা নয়। যখনই আমি বললাম এটা সত্য নয়, তখন সেটা ভেতর থেকে বাদ চলে গেল, তখন এটা ভেতর থেকে বাদ চলে গেল। তো সেরকমভাবে প্রথম আমি যখন ভেতরে তাকাই, আমি কি দেখি? আমার মধ্যে জগতের সমস্ত কিছু ভরা আছে। এই জগৎটা কি? পঞ্চভূতে তৈরি। তো আমরা কি বললাম? যে তিনি এই পঞ্চভূত, তিনি নন বা সত্য নয়, এটা বললাম। তারপর কি? তিনি পঞ্চভূত নন। তো পঞ্চভূত আমাদের কাছে কিভাবে আসে? পঞ্চভূতকে আমরা দেখি কিভাবে, জানি কিভাবে? ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয়ের সাহায্যে। সুতরাং পঞ্চভূত সরে গেল, ইন্দ্রিয়টা থাকছে। আমার তো 5টা ইন্দ্রিয় আছে। তো তখন বলতে হবে যে ইন্দ্রিয়ও তিনি নন। কেননা বিচারেই দেখা যাবে এগুলো সত্য নয়। ইন্দ্রিয় এই আছে, এই নেই, সবসময় তো থাকে না। যেটা সবসময় থাকে না সেটা সত্য নয়। তো প্রথম তিনি পঞ্চভূত নন, তিনি ইন্দ্রিয় নন, তারপর মন নন। এই ইন্দ্রিয়, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, তার নেতাকে, ইন্দ্রিয়ের নেতা হলো মন। ইন্দ্রিয়ের মেন যে সমস্ত কিছু চালায় সেটা হলো মন। মন যদি ইন্দ্রিয়ের সাথে যুক্ত না থাকে, আমি সেই জিনিসটাকে জানতে পারবো না, জগৎটাকে জানতে পারবো না। তাই তো? আমি চোখ দিয়ে দেখলাম, চোখের সাথে যদি আমার মনটা যুক্ত না থাকে, আমার দেখাটা হবে না। চোখটা তাকাবে কিন্তু দেখা হবে না, কেননা মনটা যুক্ত নেই। সুতরাং মনটা হলো ইন্দ্রিয়ের নেতা। মনটাকে বলে একাদশ ইন্দ্রিয়। তো যখন ইন্দ্রিয় তিনি নন, তাহলে মনও তিনি নন। তখন বলতে হবে যে এরপরে দেখছি মনটা আছে, বলছে মনও তিনি নন। মন চলে গেল, মানে সংকল্প বিকল্প, এটা হলো মন। মন চলে গেল, থাকলো কি? বুদ্ধি। বুদ্ধি মানে সিদ্ধান্ত দিচ্ছে। তো বলতে হবে বুদ্ধিও তিনি নন। বুদ্ধিও তো কখনো সত্য, মানে এর মধ্যে সমস্ত কিছু থাকে, এর মধ্যেও জগৎ থাকে, এর মধ্যেও সত্য মিথ্যা থাকে, মিক্স থাকে। তো বলছে যে বুদ্ধিও তিনি নন। তারপর কি পাই? তারপর পাই আমাদের অহংকার। মানে আমি যত একটা একটা করে বাদ দিচ্ছি, আমি কিন্তু গভীরে যাচ্ছি। আমি যেন আরও গভীর থেকে আরও গভীরে যাচ্ছি। আমি বলেছিলাম না যে একটা ঘরে ঢুকছি, প্রথমে বাইরের গেট, তারপর এসে একটা দরজা, তারপর কিছুটা এসে একটা ড্রয়িং রুম, ওখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে তারপর গিয়ে লাস্টে গিয়ে বেডরুম। তো আস্তে 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 যেন আমরা ঢুকছি। প্রথমে গেট দিয়ে ঢুকলাম, মানে পঞ্চভূত তিনি নন, ইন্দ্রিয় তিনি নন, একটা একটা করে বাদ হচ্ছে, একটা একটা করে বাদ হচ্ছে। মন তিনি নন, বুদ্ধি তিনি নন। তারপর কি থাকছে? বলছে অহংকার। এই যে আমাদের ইগো, আমিত্ব, সবসময় আমি করি বা আমি ভাবি। আমরা অনেক সময় আমি করি না, বাইরে দেখাই না, কিন্তু ভেতরে আমিটা গজগজ করতেই থাকে। এটা হলো আমিত্ব। তো অহংকারও তিনি নন। অহংকারটা এই আছে, এই নেই। যখন ঘুমিয়ে পড়ছি তখন অহংকারের বোধটা থাকছে না, সেটাও তিনি নন। তো এইভাবে সব ভেতর থেকে বাদ দিতে হয়। তিনি সকল তত্ত্বের অতীত। সকল তত্ত্বের অতীত মানে যেগুলোকে আমি আমার মন দিয়ে অনুভব করছি, সেই তত্ত্বগুলোর অতীত তিনি।
ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু, ছাদ নয়। বলছে আমাকে সত্যে পৌঁছাতে হবে, ছাদে উঠতে হবে। সত্য মানে একদম চরম, মানে ছাদের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু ছাদে যেতে গেলে আমাকে সিঁড়িগুলো দিয়ে যেতে হয়, কিন্তু সিঁড়িতে বসে থাকলে হবে না, তাহলে ছাদে পৌঁছাতে পারবো না। সিঁড়িগুলোকে ত্যাগ করে যেতে হবে ওপরের দিকে, নিচের দিকে না, তাহলে তো আমি নিচে নেমে যাব। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, তো একটা একটা করে সিঁড়ি ছাড়তে হবে। সিঁড়ি কিছু, ছাদ নয়। কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসের ছাদ তৈয়ারি, ইট চুন সুরকি, সেই জিনিসের সিঁড়ি তৈয়ারি। কিন্তু এবার ছাদে পৌঁছালাম, ছাদে পৌঁছে ছাদের জ্ঞান হলো, তারপর অবাক হলাম, আরে যেটা আমি ত্যাগ করে এলাম সেই একই জিনিস দিয়ে তো ছাদটা তৈরি। এবার আমি সব ত্যাগ করে করে যাচ্ছি, পঞ্চভূত ত্যাগ করলাম, পঞ্চ ইন্দ্রিয় ত্যাগ করলাম, মন ত্যাগ করলাম, বুদ্ধি ত্যাগ করলাম, অহংকার ত্যাগ করলাম, করে আমি ছাদে পৌঁছালাম, মানে সেই ব্রহ্মে পৌঁছালাম। ব্রহ্মে পৌঁছে যখন সেই জ্ঞান হলো, সেই অনুভব হলো, তখন আমি দেখলাম যেগুলোকে ত্যাগ করেছিলাম এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, এক ব্রহ্মই আছে, এক ব্রহ্মই আছে। এবং ব্রহ্ম সমস্ত কিছু তাহলে ব্রহ্মই। তাহলে আমি যেগুলোকে ত্যাগ করেছিলাম সেগুলো ব্রহ্মই, তাহলে ত্যাগ করলাম কেন? সেগুলো যদি ব্রহ্মই হয় ত্যাগ করলাম কেন? বলছে ত্যাগ করার আগে তো জানতাম না এটা ব্রহ্ম। ত্যাগ করার আগে আমি জানতাম যে এটা জগৎ, এটা মিথ্যা, আমার কাছে ধরা পড়েছিল মিথ্যা হিসেবে। যখন আমি সেই পরম সত্যকে জানলাম, তখন দেখলাম এটাও সেই সত্যেরই একটা প্রকাশ। আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই জগৎ, এই ইন্দ্রিয়, সমস্ত কিছু সত্যেরই প্রকাশ, ব্রহ্মেরই প্রকাশ। কিন্তু এটা যতক্ষণ না আমি সেই ব্রহ্মে যাচ্ছিলাম সমস্ত ত্যাগ করে সমাধিস্থ হয়ে, তার আগে আমি বুঝছিলাম না। সুতরাং এগুলো ত্যাগ করে যেতে হবে, নেতি নেতি করে ত্যাগ করতে হবে, করে আবার ইতি ইতি করে ফিরে আসা। তার কৃপায়, তিনি যদি কৃপা করেন, যদি ফিরে আসি, যদি না আসি তা তো হয়ে গেল, বেঁচে গেলাম। যদি ফিরে আসি, তিনি ফিরিয়ে দেন, তখন সব ইতি ইতি, এটাও ব্রহ্ম, ওটাও ব্রহ্ম, সব সব সত্য। ইট চুন সুরকি, সেই জিনিসের সিঁড়ি তৈয়ারি। যিনি পরব্রহ্ম তিনি এই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি পরম ব্রহ্ম তিনি এই সমস্ত কিছু হয়েছেন, তখন বোঝা যাবে। যিনি আত্মা তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। বলছে যে মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। তার ইচ্ছাতে সব হতে পারে। শনি শুক্র থেকে হাড় মাংস হচ্ছে। সমুদ্রের ফেনা কত শক্ত হয়। সমুদ্রের ফেনা এমনি ধরলে কি নরম, ধরলেই তো সে ইয়ে হয়ে যায়, গলে যায়, কিন্তু সেটাই শক্ত হয়ে পাথরের মতো হয়ে যায়। বুঝে, তার ইচ্ছাতে সব হতে পারে। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। এই যে মানে বিজ্ঞান বলতে এই যে গভীর জ্ঞান, সবই ব্রহ্ম, এইটা হলে সংসারেও থাকা যায়। মানে অতটা গভীর জ্ঞান হলে সংসারে, না হলে সংসার অসুবিধে করে, না হলে সংসার ঝামেলা করে। কেননা সংসার ঝামেলা করারই একটা জায়গা। সে বুঝিয়ে দেয় যে এটা একটা কঠিন ঠাঁই, তুমি তাড়াতাড়ি পালিয়ে সত্যকে জানো, নাহলে মুক্তি নেই, এটা এটা সে বুঝিয়ে দেয়। কিন্তু আরও গভীর যখন জ্ঞানে পৌঁছাই, তখন দেখি সংসারটাও সেই সত্যেরই একটা প্রকাশ, তখন অসুবিধা নেই। এই জন্য বলছে বিজ্ঞান হলে সংসারে থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, রামের জ্ঞান হলো। জ্ঞানের পর তিনি বলছেন এই সংসার টংসার আর ভাল লাগছে না, আমি আর থাকবো না। কেননা সংসারের মধ্যে ঝামেলা তো আছেই, সমস্যা আছেই, নানা রকম তরঙ্গ, ভালো খারাপ এই সেই হাজার রকম। বলছে আমি আর সংসারে থাকবো না। কেন? মনটা তখন একদম মানে একদম নিস্তরঙ্গ থাকতে চাইছে, সমস্ত ত্যাগ করে শান্ত হয়ে থাকতে চাইছে। দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। দশরথ কি করলেন? তখন বশিষ্ঠদেবকে
তার কাছে, রামচন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন। দশরথ মানে বশিষ্ঠদেব তো দশরথ মানে দশরথেরও গুরু, রামচন্দ্রেরও গুরু। তো তার কাছে পাঠিয়ে দিলেন যে আপনি একটু বোঝান, বড় ছেলে ও যদি না থাকে সংসার, এই রাজত্ব কে সামলাবে? ওই তো সব থেকে বড় রাজপুত্র, ওই তো রাজা হবে। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো, মোক্ষম অস্ত্র। বলছে তুমি আগে বলো, তোমার তো জ্ঞান হয়েছে, তোমার তো গভীর জ্ঞান হয়েছে, তুমি বলো যদি ঈশ্বর ছাড়া হয়, ব্রহ্ম ছাড়া হয়, তুমি ত্যাগ করো। এবার রাম পড়েছে বিপদে, মহা সমস্যা। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। রামচন্দ্র তো জানেন ঈশ্বর ছাড়া আর কিছুই নেই, তিনি আর ত্যাগ করবেন কীভাবে? তার আর সংসার ত্যাগ করা হলো না, আর সংসার ত্যাগ করা হলো না। কিন্তু ব্রহ্মজ্ঞানীর ইচ্ছে তিনি সংসার ছাড়তে চেয়েছিলেন। সেই দশরথ কিন্তু বশিষ্ঠকে দিয়ে আটকালেন। সেই দশরথই এমন কিছু করলেন যার জন্য রামচন্দ্রকে সংসার ছেড়ে বনে যেতে হলো। রামচন্দ্র তিনি ব্রহ্মজ্ঞ, তিনি চেয়েছিলেন, তার যাওয়া হলোই, কিন্তু যেভাবে তিনি থাকতে চেয়েছিলেন সেটা আর হলো না। কেন, সঙ্গে তো আরেকজনকে নিয়ে গেছিলেন, তিনি ঝামেলা পাকিয়ে দিলেন। হ্যাঁ, তিনি সোনার হরিণ চান, এই চান, ওই চান, ব্যাস হয়ে গেল। মানে তার ঈশ্বর তার ইচ্ছেটা রাখলেন, ব্রহ্মজ্ঞর ইচ্ছে, কিন্তু পুরো ইচ্ছেটাকে পালন মানে করতে দিলেন না। কোথায় বনে গিয়ে ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে থাকবেন, অত বড় ব্রহ্মজ্ঞ সারাক্ষণ সমাধিস্থ হয়ে থাকবেন সুখদেবের মতো, সেটা আর কপালে জুটল না। অবতার পুরুষ তো, সারা জীবন তো কষ্ট, সেটা জুটল না। আর যে বাবা তাকে আটকাতে চেয়েছিলেন, সেই বাবাই তার মানে মানে বনে যাওয়ার কারণ হলেন। কি আশ্চর্য না? কথাটা এই, দিব্য চক্ষু চাই। কথাটা এই, দিব্য চক্ষু চাই। মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। আমার মনটা যদি শুদ্ধ হয় তাহলে সেই চক্ষু হয়, মানে সেই জ্ঞান চক্ষু চাই। দিব্য চক্ষু বলতে কি? জ্ঞান চক্ষু, জ্ঞান দৃষ্টি। মন শুদ্ধ হলেই সেটা হবে, মন শুদ্ধ না হলে এটা হবে না। আমাদের মনটা যদি শুদ্ধ না হয় তাহলে দিব্য চক্ষু হবে না। একটা সাধারণ মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একটা সাধারণ মেয়ে, তাকে দেখলাম কি? সাক্ষাৎ ভগবতী। দেখো না কুমারী পুজো, কুমারী পুজোতে কি হয়? একটা ছোট্ট মেয়েকে পুজো করে, তো ঠাকুর দেখছেন সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে। আদর দুজনকেই করছে কিন্তু ভাব আলাদা। সুতরাং মনের ওপরই সব, মনটাই জগৎ হয়। আমাদের এই মনটাই জগৎ। আমি কিভাবে আছি, আমার মনটা কোথায় রেখেছি, সেটা কিন্তু আমিই জানি, আর কেউ জানে না। দেখে মনে হচ্ছে আমি দারুণ একদম সেই ঈশ্বরকে নিয়ে বসে আছি, হয়তো আমি ঈশ্বরকে খুব একটা চাইছি না, আমি জগৎ চাইছি, হয়তো আমি সংসার চাইছি, অনেক কিছু টাকা পয়সা চাইছি, নানা রকম ভোগ চাইছি। আমার মনের খবর তো আমিই রাখি। আমি আশ্রমে এলাম এবং সবাই ভাবলো উনি কি ধার্মিক, হয়তো দেখা যাচ্ছে যে আমার ভেতরে অন্য কিছু বাসনা আছে। এসে আমি ভগবানকে বলবো যে আপনি আমার এটা করিয়ে দিন, চাকরি করিয়ে দিন, মেয়ের বিয়ে করিয়ে দিন, এইসব হয়তো ইচ্ছে আছে, কিন্তু আমি বলছি আমি সবসময় তাকে নিয়ে থাকি। তারপর দেখা হলো সাধারণ কিছু, সামান্য কিছু ব্যাপারে, কেন ভেতর তো আমার ঠিক নয়, ভেতরে তো আমি ঈশ্বর চাই না, আমার ভেতরে তো ঈশ্বরের চাওয়া নেই। তারপর দেখা হলো সামান্য কিছু ব্যাপারে ঝামেলা টামেলা হয়ে আমি আসা বন্ধ করে দিলাম। কেন? আমার ঈশ্বর তো বিষয় না, আমার বিষয় হলো আমাকে কিভাবে ব্যবহার করছে, আমার সাথে কিভাবে করছে, ওর সাথে কিভাবে হচ্ছে। আমি ক্যালকুলেশন করছি, আচ্ছা ও 100তে 80 পেয়েছে, আমাকে 70 দিল, আমি আর যাব না। আমাদের এরকম হয়তো, আমাদের মনের অবস্থা এরকম হয়তো। কখন হয়? যখন আমার সত্যের প্রতি টান কম থাকে। সুতরাং সমস্ত কিছু নির্ভর করে আছে মনের ওপর। আমার মন যদি ঠিক না থাকে আমি সত্যকে জানতে পারবো না। ঠাকুর এই জন্য বলছেন যে
আসল কথা হলো মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। এই যে ভগবানের কাছে অনেকে আসি, কারোর খুব তাড়াতাড়ি কিছু অনুভব হচ্ছে এবং কারোর অনেক সময় লাগছে। কেন? মনটা ক্লিয়ার না। মনটা ঠিক হলে, মনটা যদি ঈশ্বরকে চায় তাহলে অনুভব হবে। কেন? অত বড় একদম তিনি অনুভব স্বরূপ, দাও দাও করে দাবানলের মতো জ্বলছেন। তার কাছে একটু এলেই আমার যদি চাহিদা ঠিক থাকে আমার লাভ হয়ে যাবে। তো চাহিদা মানে আমার মনটাকে ঠিক করতে হবে। আবার কি হয়, কিছু লাভ হলো, তারপর তারপর আগে অহংকারটা অতটা হয়নি, আমার চাহিদাটা প্রচণ্ড ছিল, এবার চাহিদা পূর্ণ হলো, এবার আমার অহংকার বেড়ে গেল হঠাৎ করে। ঠাকুর বলছে না যে বট গাছ কেটে দেওয়া হয়েছে, তাও ফেকরি বেরিয়েছে, ফেকরিটা বড় হয়ে যাচ্ছে, হয়তো দেখা গেলো ফেকরি থেকে আবার বেশ বড় সড়ো গাছ একটা হয়ে গেল। মানে ফেকরি, আমি ভাবলাম আমার তো মেইন বট গাছ কেটে গেছে, আর ফেকরি কাটতে হবে না, ফেকরিটাকে আমি পুষ্ট করি, দেখা গেল ফেকরি এমন বড় হয়ে গেল, তারপর আর কাটতে পারছি না। আধ্যাত্মিক জগৎ বড় ডেঞ্জারাস। জল টল সরিয়ে টিয়ে কচুরিপানা সরিয়ে জল দেখা গেল, তারপর জল যেই দেখলাম ভালো, আমি তো জল দেখে নিয়েছি, তারপর কচুরিপানা আবার সব ভরে গেল। কচুরিপানাগুলোকে যে টেনে টেনে ওঠাতে হবে, আমি বললাম আমার তো হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওর হয়নি, ও বেকার, আমার হয়ে গেছে, আমাকে আর কে পায়। কিন্তু হঠাৎ দেখা যাবে আস্তে আস্তে কচুরিপানাগুলো আস্তে 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 পুরো জল ঢেকে গেল, পুরো ঢেকে গেল, যেইকে সেই, আগে যা ছিলাম এখনও তাই। সুতরাং এটা 24 ঘন্টা সাবজেক্ট, সারা জীবনের সাবজেক্ট। ঠাকুর মাঝে মাঝেই সমাধিস্থ হচ্ছেন। আমরা ভগবানকে দেখেছি, ভগবানের রোজ সমাধি হতো, প্রত্যেক দিন তাকে নিয়ে যতই মাতামাতি হোক, তাকে নিয়ে সবাই যতই মাথায় নিচে নিয়ে নাচুক, ভগবানের রোজ সমাধি হতো। এবং ভগবানের দিনের সবথেকে ইম্পর্টেন্ট সময় ওটা ছিল। ওই সময় কারোর ঢোকার অনুমতি ছিল না। এইটা হলো মূল কথা। অত বড় একজন অবতার পুরুষ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তিনি রোজ সমাধিস্থ হচ্ছেন, কেননা ওটার দরকার আছে। কিন্তু একটু কিছু হওয়ার পরেই যদি ভাবি আমার সব হয়ে গেছে, আমি বিরাট কেউ কেটা, হঠাৎ দেখা যাবে আস্তে 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 কেমন যেন সব ঠেকে যাচ্ছে। হঠাৎ দেখা যাবে আমি সত্যকে খুঁজে পাচ্ছি না, সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, বোঝা যাবে। এই জন্য বলছেন যে মন আসল কথা, মন সূক্ষ্ম হলেই সেই চোখ হয়। তবেই হলো মন নিয়ে কথা, শুদ্ধ মনেতে এক ভাব হয়, সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়, তবেই সাধন চাই। বলছে শুদ্ধ মন হলেই ঈশ্বর দর্শন হবে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। কিন্তু বলছে তবে সাধন চাই, সাধনা না করলে, না চেষ্টা করলে সেটা হবে না। ওখানেই থাকতে হবে, ওখানেই ধরে বসে থাকতে হবে, না হলে হবে না। সাধন চাই, এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতেই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতেই স্ত্রীলোক ভালোবাসে, তাই দুজনেই শিগগিরই পড়ে যায়। এটা সাধনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা সমস্যা। পুরুষদের স্ত্রীলোকদের উপর মন, স্ত্রীলোকদের পুরুষদের উপর মন। কারো কারো আসক্তি, টাকার প্রতি আসক্তি, কারো নাম যশের প্রতি আসক্তি। যে কোনো আসক্তি আমাকে ফেলে দেয়, যে কোনো আসক্তি আমাকে নামিয়ে দিচ্ছে, আমি চরম জিনিসটাকে পাচ্ছি না। সেই জন্য সবসময় মনের দিকে তাকিয়ে থাকতে হয়, মনের ভিতরে কি আছে, আমি কি চাইছি, ভালো করে দেখতে হয়, ভেতরে সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। আর কোনো বিষয় না, আমার বিষয় আমার মন, আমার মনটাকে কতটা আমি সেই জায়গায় নিতে পারি, এইটা থাকবে আমার সাবজেক্ট, অন্য কিছু না। অন্য কিছু যদি আমি বিষয় বানিয়ে ফেলি তাহলে আমার খুব সমস্যা। এইটা থেকে বিষয় সরে গিয়ে যদি অন্য কিছু হয় তাহলে খুব সমস্যা, তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না। অহংকার দেখানোর জায়গা তো এইসব মহাপুরুষদের কাছে না, বা আশ্রম টাশ্রম না। অহংকার দেখানোর জায়গা আমার সংসার হতে পারে, আমার পাড়াতে আমি একটু অহংকার দেখালাম, এই আমাকে জানিস না আমার কত পাওয়ার। এবার আমি যদি কোনো মহাপুরুষের কাছে গিয়ে বা কোনো আশ্রমে গিয়ে অহংকার দেখাই, আমি মূর্খ।
তো সেই জন্য সবসময় ভেতরে তাকিয়ে থাকতে হবে, ভেতরে কি চলছে। ভেতরে যদি নানা কিছু অঙ্কট বঙ্কট চলে, তাইলে আমার জন্য খুব বিপদ। আধ্যাত্মিক সত্য পরিষ্কার হবে না, তাতে আমি মিস করব, আরেকজন পেয়ে যাবে, আমি মিস করব। তো সেই জন্য নিজেকে খুব সজাগ থাকতে হয়। মাস্টার স্বগত, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? তো তার মনে হচ্ছে যে সমস্ত কিছু ত্যাগ না করে কি এই ঈশ্বর লাভ করা যাবে? ঠাকুর বলছেন যে যাবে, কিন্তু শ্রীমর একটু প্রশ্ন জাগছে আর কি ভেতরে ভেতরে, যে একদম 16 আনা ব্রহ্মচর্য যদি না পালন হয়, 16 আনা যদি আমি একদম ত্যাগ না করি, আমি কি তাকে লাভ করতে পারবো? হঠযোগীর প্রবেশ, একজন হঠযোগী এসেছেন তখন। দক্ষিণেশ্বরে নানা সাধু সন্ন্যাসী সাধক টাধকরা আসতেন, তো এসে কিছুদিন সাধনা করতেন, থাকতেন। তো একজন হঠযোগী তিনি এসছেন। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়েকদিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিং খান আর হঠযোগ করেন। ভাত টাত খান না, দুধ আর আফিং খান আর হঠযোগ করেন। আফিমের ও দুধের পয়সার অভাব। এবার হঠযোগী, তার পয়সা কোথায়? ওগুলো তো কিনতে হবে। দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। তো ঠাকুরের সাথে আলাপ হয়েছে। হঠযোগী রাখালকে বলিলেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। তো রাখালও গেছেন, স্বামী ব্রহ্মানন্দ, এবং ঠাকুর সম্পর্কে বলছেন যে তুমি একটু তোমার পরমহংসজিকে বলবে যে উনি যেন আমার একটু ব্যবস্থা করে দেন। জানে তো ঠাকুরের এদের উপর বেশ কমান্ড আছে। তো বলছে ঠাকুর যদি একটু ব্যবস্থা করে দেন আর কি। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। তো ঠাকুরের কাছে তো কলকাতার বেশ পয়সাওয়ালা মানুষরাও কিছু আসতো, বলছে ওরা এলে আমি বলবো। হঠযোগী ঠাকুরের প্রতি, আপ রাখাল সে ক্যা বলা থা? বলছে আপনি রাখালকে কিছু আর নতুন কিছু বলেছেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখবো যদি কোনো বাবু কিছু দেয়। তা কই? বলছে কেউ তো দিল না। প্রাণকৃষ্ণাদির প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণর পয়সা টয়সা ছিল, বলছে তোমরা কিছু দাও না কেন, এদের পছন্দ করো নাই হঠযোগীদের? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রইলেন, দিতে চান না আর কি। হঠযোগীর প্রস্থান, হঠযোগী বুঝেছে খুব একটা সুবিধা হবে না, উঠে চলে গেছে। সবাই যে যার নিয়ে আসে। এর থেকে এসে জিজ্ঞেস করতে পারতো যে আমি কিভাবে করব, আরও এগিয়ে যাব, আপনি বলুন। সেটাতে নেই, আফিম খাওয়ার পয়সা লাগে, তাও ঠাকুরের কাছে। এরকমই হয়। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি। আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। বলছে যে সত্য কথার আঁট চাই, সত্যতেই ভগবানকে লাভ করা যায়। এই জায়গাটা আমরা খুব ক্যাজুয়ালি নিই। আমরা বুঝি না সত্যটা ভীষণ দামি একটা জিনিস। আমরা সত্য বলতে পারি না, আমরা প্রতি মুহূর্তে মিথ্যা করি, আমরা মিথ্যা বলি, আমাদের মুখ দিয়ে নানা রকম মিথ্যা বেরিয়ে যায়। বলতে বলতে ছোটোবেলা থেকে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। আমরা এটাকে কোনো কিছু মনেই করি না, কিন্তু সব থেকে বড় জিনিস এই সত্য। বলছেন যে সত্য কথার খুব আঁট চাই, সত্যতেই ভগবান লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, বলছেন স্নান করব, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলুম, তবু সন্দেহ হলো বুঝি পুরো নাওয়া হলো না। বলছে যে একটু মাথায় জলও দিলাম, কিন্তু ভেতরে খচখচ করছে যে আমি তো ঠিকমতো স্নান করলাম না, আমি তো মুখ দিয়ে একবার বেরিয়ে গেছে যে আমি স্নান করব, অমুক জায়গায় যাব, তা সেখানেই যেতে হবে, অন্য কোথাও যাবেন না। হয়তো পজিশন চেঞ্জ হয়ে গেছে যে ওখানে এখন যাওয়ার অবস্থা নেই, কিন্তু না, যেহেতু মুখ দিয়ে বলে দিয়েছেন
যে ওখানে যাবেন তো ওখানেই যাবেন। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। এবার প্রথম যখন গেছেন হয়তো পেট টেট ভরা ছিল, এবার বলেছে লুচি খাবেন, বলছে না, এবার বলে ফেলেছেন। যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে। কি সুন্দর না ঠাকুর, তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মেঠাই দিয়ে পেট ভরাই, তো মিষ্টি টিষ্টি দিয়ে পেটটা ভরিয়েছে। এইটাই হলো আর্ট। আমরা একটা বলি না, ঠিক আছে এখন চেঞ্জ করে দিলাম, না হয়নি, একটা কিছু বলে দিলাম, আমি বললাম তো বললাম কি হয়েছে, কিন্তু কি হয়েছে না হয়েছে, অনেক কিছুই হয়েছে। সত্যের দরজাটা খোলে না তখন। এইগুলো জীবনে না প্র্যাকটিস করতে হয়। আধ্যাত্মিকতা একটু শুনলাম, ঘরে চলে গিয়ে সংসার করলাম, ঠিক ব্যাপারটা ওরকম নয়। এটা সারাদিন 24 ঘন্টা লাগাতে হয়। এই যেগুলো শুনে যাই সেগুলো ঘরে গিয়ে প্র্যাকটিস করতে হয়, যে না এখানে ঠাকুর এটা বলেছেন, আমিও চেষ্টা করব সত্য বলতে, মিথ্যা বলবো না, এরকম একটু চেষ্টা করতে হয়। এখন তবু একটু আর্ট কমেছে, বলছে আগে আমার এটা প্রচণ্ড ছিল, এখন একটু কমেছে। কোথাও যাব বলে ফেলেছি, কি হবে রামকে জিজ্ঞাসা করলুম, সে বললে গিয়ে কাজ নেই। মানে কোথাও যাবেন বলেছেন, তারপর পরে ভাবছে যে বলে ফেলেছি কিন্তু গিয়ে কি হবে, তার একজনকে জিজ্ঞেস করে, সে বলছে দরকার নেই যাওয়ার, সে বললে গিয়ে কাজ নেই। তখন বিচার করলো, সব তো নারায়ণ, রামও তো নারায়ণ, ওর কথাটাই বা শুনি না কেন। কি সুন্দর বিচার। হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুতও নারায়ণ। তখন বিচার করছেন, মাহুত যে বলেছে, মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথাই বা শুনি না কেন। মানে রাম বলেছে যে যাওয়া গিয়ে কাজ নেই, এটাকে ধরি এখন আর কি। এইরকম বিচার করে আগের থেকে একটু আর্ট কমেছে। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে, অনেক দিন হলো, বলছে এখন আবার অবস্থাটা চেঞ্জ হচ্ছে। মহাপুরুষদের অবস্থা কিন্তু একরকম থাকে না, চেঞ্জ হয়। ভগবানের কাছে প্রথম যখন গেছি তখন যেরকম ছিলেন, পরের দিকে কিন্তু সেরকম ছিলেন না, পুরো চেঞ্জ হয়ে গেলেন। অনেকবার তার দেখেছি অবস্থাগুলো আস্তে 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 একটু একটু করে বদলাচ্ছে। বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। অনেক আগে বৈষ্ণবচরণ ঠাকুরের কাছে আসতো, তো তখন বলেছিল যে যখন তুমি দেখবে সবার ভেতর ঈশ্বর জ্ঞান হচ্ছে, বুঝবে তোমার পূর্ণ জ্ঞান হয়েছে। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন। এটা ঠাকুর মানে বলছেন যখন এই কথাগুলো, যখনের এই কথাগুলো বলছে, এখন দেখছি তিনিই হয়ে আছেন সব। কখনো ছল রূপে, কখনো সাধু রূপে, কখনো বা কোথাও বা খল রূপে। বলছে কোথাও সাধু রূপে, কোথাও মানে নেগেটিভ কোনো ব্যক্তিত্ব হিসেবে খল রূপে, কোথাও ছল রূপে। তাই বলি সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ, সবই নারায়ণ, সবই নারায়ণ। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয়। ঠাকুর বলছেন এখন ইচ্ছে করে সবাইকে খাওয়াতে, সবাইকে খাওয়াতে ইচ্ছে করে, তাই একজনকে রেখে এখানে রেখে খাওয়াই। মানে ঠাকুর এক একজন করে ভক্ত রেখে দিতেন, বলছে এক একজন করে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাসে আচ্ছা লোক। প্রাণকৃষ্ণের সাথে শ্রীমও এসেছিলেন, তো তো প্রাণকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে বলছেন, তুমি বেশ আচ্ছা লোক। শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় নৌকো থেকে নেমে তবে ছাড়লেন। মানে আগের দিন আমরা দেখেছিলাম যে মাস্টার, ওই প্রাণকৃষ্ণ আসছেন নৌকো করে, মাস্টারও উঠেছেন, দুজনেই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসবেন। তো একটু একটু ঝড় উঠেছে, একটু ঢেউ বেড়ে গেছে, শ্রীমর ভয় লেগে গেছে। শ্রীম বলছে আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ওরা অনেক বুঝিয়েছে, কিন্তু শ্রীম আর থাকেননি, বলছে হেঁটেই এসছেন, তারপর নামিয়ে দিয়েছেন। ওইটা ঠাকুরকে মজা করে বলছেন আর কি।
শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ, নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও। মাস্টারের প্রতি, কিসে করে এলেন? মাস্টার সহসে হেঁটে। ঠাকুর হাসিতে লাগিলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দিব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গী বাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। বলছে আমি ছেড়ে দিলে ইনি করবেন, আর পারা যায় না। তো প্রাণকৃষ্ণের ভেতরে একটু ঈশ্বরীয় ভাব, একটু বৈরাগ্য আসছে, একটু বৈরাগ্যের ভাব আসছে। আর উনি অনেক কিছু করেছেন, হয়তো অনেক কিছু পয়সা টয়সাও আছে, তো না করলেও হবে আর কি ওনার জন্য। কিন্তু ভেতরে যেহেতু ঠাকুরের একটু সঙ্গটঙ্গ করেন, ভেতরে একটা এসছে। এবার তিনি বলছেন যে আর পারা যায় না, অনেক করেছি। এই যে আর পারা যায় না, এইটাও সবার আসে না। আমরা ভোগ করতে থাকি, আমাদের বয়স হতে থাকে, একসময় পারি না, তখন ছেলেমেয়েরা ভোগ করছে সেটাকে আমি ভোগ করি, তারপর তাও পারি না, তারপর নাতি নাতনিরা যে বড় হচ্ছে ওইটাকে আমি ভোগ করি। এইভাবে আমরা ভোগ করতেই থাকি, কিন্তু ঈশ্বরের দিকে মন আর যায় না, যেতে চায় না, ঈশ্বর লাভের ইচ্ছেটা হতে চায় না। তো ওনার যে একটু একটু বৈরাগ্য আসছে, এইটা একটা বড় ব্যাপার।